মন্ত্রণালয়ের রাজ্যের উপদেষ্টা বর্তমানে মাওলানা ডক্টর আফম খালিদ সাহেব, তিনি একজন আল্লাহর লোক, একজন আলেম। তিনি এই মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে হাজিদের কাছ থেকে যে টাকা নিয়ে তাদেরকে হজ করার জন্য পাঠানো হয়েছে, ফিরে আসার পর সম্মানিত হাজি সাহেবদেরকে উদ্বৃত্ত টাকা আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। এটি হচ্ছে আল্লাহ ভীরু দেশপ্রেমিক করে লোকের কাছে দায়িত্ব অর্পিত হলে তারা এইভাবেই দেশ চালাবে। কিন্তু জামাত ইসলামের হোক অথবা জামাত ইসলামের না হোক, লোকগুলো যদি আল্লাহ ভীরু হয়, দেশপ্রেমিক হয়, তিনি যেই দলের হোক না কেন, তার কাছে এই দেশ এবং এই দেশের জনগণ নিরাপদ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এই বাংলাদেশের যুবক এবং তরুণরা যেন বিনিয়োগ করতে পারে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, জামাত ইসলামী সরকারিভাবে তাদের জন্য সুদ মুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং এই বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে শুধুমাত্র চাকরির পিছনে নয়, বিনিয়োগের মধ্য দিয়ে নিজেদের প্রতিষ্ঠা করার মাধ্যমে একজন যুবক সময়ের ব্যবধানে অন্য মানুষকে চাকরি দেওয়ার মতো অবস্থান লাভ করবে ইনশাআল্লাহ। সেই রকম একটি সমৃদ্ধশালী এক বেকার মুক্ত বাংলাদেশ গড়ার ফর্মুলা জামাত ইসলামী ঠিক করে ফেলেছে ইনশাআল্লাহ। আমরা বিদেশে লোক পাঠানোর ক্ষেত্রে আমরা আমাদের তরুণ এবং যুবকদেরকে উচ্চ শিক্ষিত, স্বল্প শিক্ষিত এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে তাদেরকে প্রশিক্ষণের এবং ভাষা জ্ঞান দেওয়ার ব্যবস্থা করব। আজকে হাজি সাহেব এখানে যারা আছেন অথবা বিভিন্ন কারণে যারা সৌদি আরব গেছেন, দেখবেন মক্কা এবং মদিনায় এই দেশের হাজার হাজার মানুষ চাকরি করছে। এদের 90% বেশি হচ্ছে ক্লিনার এবং সুইপার। এটি দেখে আমাদের বুকে অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয়। অথচ পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্র, সেই দেশের মানুষ এই সৌদি আরব সহ মিডল ইস্টের যেগুলো মুসলিমদের দেশ, সেই দেশগুলোর বড় বড় পথগুলো তারা দখল করে বসে আছে। এই বাংলাদেশের বিগত 54 বছরে এই দেশ পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিল, কোন অভিভাবক ছিল না। অভিভাবকের বাংলাদেশ বিগত 54 বছরে অনেক অনেক পিছিয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী সেখানে হাত দিয়েছে, সেখানে সফলতা। এই চট্টগ্রামের বুকে বেসরকারি খাতে সবচেয়ে শ্রেষ্ঠ বেসরকারি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কারা করেছে? জামাত ইসলামী প্রতিষ্ঠা করেছে। যেখানে জামাত সেখানে সফলতা, যেখানে জামাত ইসলামী সেখানে মানুষ নিরাপদ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটি ময়লার স্তূপ হয়েছিল, রাস্তাঘাট গলি গলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কক্ষগুলো, টয়লেটগুলো এমন ছিল একটি অপরিষ্কার অপরিচ্ছন্ন ভাবে নোংরা একটি পরিবেশ যেখানে বিরাজমান ছিল, যেটাকে ময়লার ভাগার বলা হতো। আজকে ইসলামী ছাত্র শিবির ডাকসুতে বিজয় লাভ করার পর, দায়িত্ব নেওয়ার পর মাত্র 1.5 থেকে 2 মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজ সিঙ্গাপুরের সাথে তুলনা করছে ভারত। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডাকাতদের পাড়া বলা হতো, ডাকাতদের গ্রাম বলা হতো। যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদকের আখড়া বলা হতো, যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে চাঁদাবাজদের সুবিধাগার বলা হতো,
সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিনতাই হতো, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে আজ এক সুন্দর বাগানে পরিণত হয়েছে, এক নিরাপদ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। আজকে শিবিরের নেতৃত্বে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোন নারী ছাত্রী আর ইপিজিংয়ের শিকার হয় না। প্রিয় ভাইরা, ঠিক এভাবে